একটি অন্ধকার রাতে, যখন চারপাশে কেবল চাঁদের আলো এবং রাতের নিঃশব্দতা ছিল, তখন একটি প্রাচীন বাংলার গ্রামে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। গ্রামের নাম ছিল কালীপুর, যেখানে আজও কাহিনীগুলো গুজবের মতো ছড়িয়ে পড়ে। সেই গ্রামে ছিল একটি পুরনো বাড়ি, যার দরজা জানালাগুলো সব সময় বন্ধ থাকত। গ্রামের লোকেরা বলতো, বাড়িটি অভিশপ্ত, সেখানে রাতের অন্ধকারে অদ্ভুত শব্দ ভেসে আসত। কেউ সাহস করে বাড়ির কাছে যেত না। একদিন একদল যুবক এবং যুবতী সিদ্ধান্ত নিল, তারা সেই বাড়িতে রাত কাটাবে। তাদের মধ্যে ছিল রাহুল, সুমি, রাজ এবং মিতা। তারা সবাই ভয়কে তুচ্ছ করে হাসি ঠাট্টা করতে করতে বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির সামনে পৌঁছানোর পর তারা দেখল বাড়িটির অবস্থান কতটা ভয়ঙ্কর। পুরনো, মলিন দেওয়াল, ভেঙে যাওয়া ছাদ আর চারপাশে ঘন গাছপালা যেন বাড়িটিকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। রাহুল বলল, আরে, আমি তো ভাবছিলাম এখানে কিছুই হবে না। সুমি একটু ভয় পেয়ে বলল, তুমি কি নিশ্চিত? শুনেছ কি, এখানে নাকি অনেকের আত্মা আছে? রাজ হেসে বলল, আত্মা? এসব তো গল্প। আমরা এখানে রাত কাটাবো, আর কিছু হবে না। তারা বাড়ির ভেতরে প্রবেশ করল। ভেতরটা অন্ধকার, কোথাও কোথাও মাকড়সার জাল। দেয়ালের রং মলিন, যেন বহু বছর ধরে কেউ এখানে আসেনি। মিতা বলল, এটা সত্যিই ভয়ঙ্কর, কিন্তু রাহুল বলল, চলো আমরা একটু ঘুরে দেখি। তারা বাড়ির বিভিন্ন ঘর ঘুরে দেখতে লাগলো, কিন্তু প্রতিটি ঘরে তাদের মনে হচ্ছিল কেউ যেন তাদের দেখছে। একটি ঘরে প্রবেশ করার পর তারা একটি পুরনো আয়না দেখতে পেল। আয়নার পেছনে একটি অদ্ভুত ছবি ছিল, যেন সেখানে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। তার মুখের অভিব্যক্তি ভয়ঙ্কর, চোখগুলো যেন গভীর অন্ধকারে ডুবে গেছে। সুমি আতঙ্কিত হয়ে বলল, এটা কি? আমি এটা আর দেখতে পারছি না। রাজ বলল, এটা তো পুরনো ছবি, কিছুই হবে না। হঠাৎ করে আয়নার মধ্যে একটি ঝলক দেখা গেল, যেন সেই মহিলার মুখ তাদের দিকে তাকিয়ে আছে। রাহুল বলল, দেখো, কিছু হচ্ছে। কিন্তু রাজ বলল, এগুলো আমাদের মনের ভুল। তারা আবার বাইরে বেরিয়ে এল। কিন্তু বাইরে বেরিয়ে আসার পর তারা লক্ষ্য করল, রাতের অন্ধকার আরো ঘন হয়ে গেছে। তারা আবার বাড়ির ভেতরে ফিরে গেল, কিন্তু এবার তারা শুনতে পেল অদ্ভুত আওয়াজ, যেন কেউ তাদের ডাকছে। সুমি বলল, কি হচ্ছে? আমি ভয় পাচ্ছি। মিতা বলল, চলো আমরা এখান থেকে চলে যাই। কিন্তু রাহুল বলল, না, আমরা তো এসেছি, এখন কিছু হবে না। তারা আবার সেই ঘরে ফিরে গেল, যেখানে পুরনো আয়না ছিল। হঠাৎ করে আয়না থেকে একটি হাত বেরিয়ে এসে রাহুলের হাত ধরে ফেলল। রাহুল চিৎকার করে উঠল। সুমি দৌড়ে এসে বলল, এটা কি? এটা কি সত্যি? রাজ বলল, এটা কিছু নয়, এটা আমাদের মনের ভুল। কিন্তু রাহুল তখন অচেতন হয়ে পড়ে গেল। মিতা আর সুমি ভয় পেয়ে চিৎকার করতে লাগল। রাজ বলল, দাঁড়াও, আমি কিছু করি। কিন্তু সে কিছু করতে পারছিল না। হঠাৎ করে সেই মহিলা, যিনি আয়নায় ছিলেন, বেরিয়ে এসে তাদের সামনে দাঁড়াল। তার মুখে ভয়ঙ্কর হাসি, আর চোখগুলো যেন অন্ধকারের গভীরতা। মহিলা বলল, তোমরা এখানে কেন এসেছ? আমি তোমাদেরকে এখান থেকে যেতে দেব না। সুমি বলল, আমরা কিছু জানতাম না। দয়া করে আমাদের ছেড়ে দাও। কিন্তু মহিলা বলল, এখানে আসার আগে তোমরা কি ভেবেছিলে? আমি এখানে একা নই। তাদের চারপাশে অন্ধকার আরো ঘন হতে লাগল। রাজ বলল, আমরা চলে যাচ্ছি। কিন্তু মহিলা বলল, তোমরা কোথায় যাবে? এই বাড়ি তোমাদেরকে ধরে রাখবে। মিতা চিৎকার করতে লাগল, আমরা এখানে থাকতে চাই না। কিন্তু মহিলা তখন তাদের দিকে এগিয়ে আসতে লাগল। হঠাৎ করে রাহুল অচেতন অবস্থায় উঠে বসে বলল, আমরা এখানে থাকতে পারবো না, আমাদের চলে যেতে হবে। কিন্তু মহিলা তখন রাহুলের দিকে তাকিয়ে বলল, তুমি কি ভাবছো তুমি পালাতে পারবে? রাজ বলল, আমরা পালাবো। কিন্তু মহিলা হেসে বলল, এটা তোমাদের জন্য সম্ভব নয়। সুমি এবং মিতা ভয় কাঁপতে লাগল। তারা বুঝতে পারল তারা একটি ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছে। মহিলা বলল, তোমরা যদি এখান থেকে বাঁচতে চাও, তাহলে তোমাদেরকে আমার শর্ত মানতে হবে। রাজ বলল, কি শর্ত? মহিলা বলল, তোমাদের মধ্যে একজনকে আমার কাছে আসতে হবে। সেখানে একটি অদ্ভুত নীরবতা নেমে এল। সুমি বলল, আমি যাব না। মিতা বলল, কেউ যাবে না। কিন্তু মহিলা তখন বলল, তাহলে তোমরা এখানেই থাকবে। হঠাৎ করে রাহুল আবার অচেতন হয়ে পড়ল। সুমি এবং মিতা ভয়ে চিৎকার করতে লাগল। মহিলা বলল,
এখন তোমাদের সিদ্ধান্ত নাও, একজনকে আমার কাছে পাঠাতে হবে, না হলে সবাই এখানেই থেকে যাবে। রাজ বলল, আমি যাব। কিন্তু সুমি বলল, না, তুমি যেতে পারবে না। মিতা বলল, আমরা সবাই একসাথে থাকব। মহিলা তখন চিৎকার করে বলল, তোমরা যদি পালাতে চাও তাহলে একজনকে আমাকে দিতে হবে। সেই মুহূর্তে রাহুলের চোখ খুলে গেল। সে বলল, আমি যাব। কিন্তু রাজ বলল, না, তুমি যেতে পারবে না। হঠাৎ করে বাড়ির দরজা খুলে গেল এবং এক ঝড়ের মতো বাতাস প্রবাহিত হলো। মহিলা তখন চিৎকার করতে লাগলো, তোমরা কোথাও যেতে পারবে না। কিন্তু সেই মুহূর্তে রাহুল বাড়ির বাইরে দৌড়ে গেল। সুমি এবং মিতা তার পিছনে দৌড়াতে লাগলো। রাজু তাদের সাথে যোগ দিল। তারা বাড়ির বাইরে এসে বুঝতে পারল তারা বেঁচে গেছে। কিন্তু রাহুল তখন বলল, আমাদের এখানে ফিরে আসতে হবে, আমি তাকে ছেড়ে আসতে পারি না। সুমি বলল, না, আমরা আর ফিরে যাব না। কিন্তু রাহুল বলল, আমি তাকে বাঁচাতে চাই। সেখানে দাঁড়িয়ে তারা বুঝতে পারল তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতটি শেষ হয়েছে। কিন্তু সেই বাড়ির অভিশাপ, সেই মহিলা তাদের মনে চিরকাল ভয় তৈরি করে রেখেছে। তারা জানে তারা ফিরে আসবে না, কিন্তু সেই রাতের স্মৃতি তাদের মনে চিরকাল রয়ে যাবে।